আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাঘ বেটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কটিয়াদি ধ্বংস হলো টিভি সিনেমায়, কিশোরগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই? বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? এই কথা বল না কে? এই মুরব্বীদের ভিতরে কিছু দোষ আছে, কথা বলে তো রাগ করবো। অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায়। আছে না নাই? চাষটালে যায় একটা তিতা চা খাইবো 5 টাকা দিয়া, তিতা চাটা নিয়ে খাইবে আর কই কি লাগাইছোস, এটা জাকা নাকা দে। কথা কয় না কে? আছে না নাই? কতক্ষণ চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? এই জন্য আমি বলি, আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে চাইছি, কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলা যাবে তো? সমাজের ভিতরে এরকম ভুল আছে না নাই? টিভি সিনেমা আছে না নাই? আমরা কি টিভি সিনেমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ঠাস করে সবাই কয়া দিতে পারি। এমন কোন কুতুব আসাও যে কইতে পারবা যে হুজুর ওয়াজ ভালো লাগছে, আমি বাড়িতে যায়া, আমার বাড়ি একটা ডিসেল লাইন আছে, আমি ডিসেল লাইন কাইটে। এবার আপনারা সত্য পথে যাবেন না মিথ্যার পথে যাবেন? একসাথে বলেন, সত্য মানবেন না মিথ্যা মানবেন? তাই যদি মানতে হয় সালামের পক্ষে না বিপক্ষে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? রাস্তা দিয়ে ভালো মানুষ হাঁটতে যাইতেছে, সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর দেয় না, আমার দিকে তাকান আগে। এখন তো খুব জোর উত্তর দিতেছেন, অনেক মুরব্বীরা আছে, মুরব্বী করে কিছু দোষ আছে, রাগ করেন না। আবার অনেক হুজুর আছে, হে চিন্তা করে খালি সালাম পামু দিমু না, কথা কয় না কেরে? আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কথা বলবেন আপনারা, কথা বুঝবেন আগে। কোনটা বাড়িতে যে মহিলা আছে, মহিলা আছে না নাই? এখন আছে কিছু লাখ সাহেবের বিটিরা বাড়ির ভিতর, আর সমাজে শান্তি নাই। এই মুরব্বীরা বিয়ে করছে, খুব সুখে দিন কাটাইছে, এখনো চেহারার দিকে তাকায় দেখেন টকবক চেহারা, কথা কোন ঠিক কিনা? আর আমার যুবক পোলাপানের চেহারার দিকে আপনারা আমার সাথে কথা বলবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঘরের ভিতর অশান্তি, যাদের ঘরের ভিতর কি, জোরে কোন, বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর কপাল মন্দ, এরকম সংসারের ভিতর ঝামেলা, শুধু লাগে টানাটানি আর ঝগড়া দিয়ে ভরা, আজকের ওয়াজটা, এই আয়াতটা আপনি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আপনি চালু যদি করতে পারেন, খোদার কসম আপনার সংসারের ভিতর রহমত বরকত দিবে কে? আল্লাহ। একসাথে বলেন, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমি অন্যদিকে যাব না। কমিটির পক্ষ থেকে আমার যেই বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে আমি প্রবেশ করলাম।
আমার আল্লাহ এত সুন্দর কইরা আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে রে বন্ধু। ভালো করে শুইনা নাও, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার আওয়াজ দিয়ে বলবেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? কি শোনে রে আল্লাহর, আপনি কি খেদমত করবেন? ওয়াজ খালি ওয়াজ শুনলে হবে না। আমি যদিও অসুস্থ, আমি কিন্তু অসুস্থর কথা আপনাদেরকে কি বলছি? বলি নাই। কারণ আমি যদি ওই উঠেও অসুস্থর কথা বলি আপনারা কবেন এ সব হুজুররাই কয়, তাই না? অতএব এটা বলার দরকার নাই। অসুস্থতা দেয় কে? সুস্থতা দেয় কে? সব কিছুর মালিক। কণ্ঠর আওয়াজ দেয় কে? আবার কণ্ঠ বন্ধ করতে পারে কে? সে আল্লাহর উপর তাওয়াক্কুল করেই শুরু করবো। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, এর ভিতরে এখন একজনের আলোচনা ভালো লাগবে, যার ভিতর যেই দোষ আছে ওই দোষটা যদি আমার এখান থেকে বের হয়, প্রকাশ হয়, তার ভিতর তো খারাপ লাগবেই, কথাগণ ঠিক কিনা? তাই এই জন্য কি সেটা বলা যাবে না? সুদের ব্যাপারে কথা আছে, তাই সুদের কথা বলা যাবে না? ঘুষের কথা বলা যাবে না? সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো বলা যাবে না? তাইলে সবাই কন আল্লাহু আকবার। একসাথে বলেন জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? তাহলে ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে ইবাদত করার জন্য। কার ইবাদত করব? আল্লাহ। খেদমত করব কার? মা বাবার। জোরে কোন কার? একসাথে বলেন মা বাবা। যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মাহফিলে, যুবক ভাই রাগ করিস না। আমি যে ওয়াজ করব, ওয়াজ শুধু শুনলে হবে না। আমার ভক্ত অভাব নাই, শুধু এখানে নয়, সারা বাংলাদেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেতেও। আপনারা জানেন যে আমি ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম করি, তা আমার ভক্তর অভাব নাই। আমি বলি যে ভক্ত বাপ মায়েরে ভালোবাসে না ওরকম ভক্তের আমার দরকার নাই। কথাগণ, যে গরিব হতে পারে, রিক্সা চালক হতে পারে, কিন্তু বাপ মায়েরে ভালোবাসে, ও আমার কাছে কোটিপতির চাইতেও দামি। কথাগণ ঠিক কিনা? আল্লাহ যারা বাপ মাইকে খেদমত করে ভালোবাসে আল্লাহ তাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা এই ভালোবাসাটা দিতে পারেন আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আল্লাহর ইবাদত করতে হইব রে বন্ধু। এই দুনিয়াতে এখন আমি আপনি আল্লাহর ইবাদত করলাম না, এইবার ভালো করে শুনে নাও, আপনার গলায় কি কেউ গামছা মারছে? কথা কন না কে? আমি মসজিদে যাই না, ফজরে আজান হইল মসজিদে গেলাম না, জহরের আজান হইল মসজিদে যাই না, আসরের আজান হয় মসজিদে যাই না, মাগরিবের আজান হয় মসজিদে যাই না, ইশারের আজান হয় মসজিদে যাই না। এলাকার কোন মানুষ আপনার পায়ে বেরি মারে না, আমার আল্লাহ আপনার হাতে হাত করা পড়াই না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার
মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কারো গলায় বেরি পরাইয়া দেয় না, হাতে হাতে করা পরাই না রে বন্ধু, পায়ে সেকল দিয়ে আনে না, গলায় গামছা মাইরা মসজিদে আনে না। আমার আল্লাহ সাইরা দিছে বান্দা, তুমি ভালো করে বুঝে নিজের আমল নিজে করবা। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি যদি মসজিদে না যাই রে ভাই, আল্লাহর ফেরেশতারা খাতা কলম হাতে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ বাগবের খালপার রেসবিয়া যুব সমাজের অমোঘ বন্ধু, সে তো এখন পর্যন্ত ফজরের নামাজে আসলো না। আল্লাহ কয় অপেক্ষা কর, নামাজটা এই বান্দা পড়ে নাই, তার জন্য একটু দেরি করো। এইবার বান্দা যখন আসে ইনারে ভাই, বলে তার নামটা কি কাফেরের খাতায় লেখা দিব নাকি? আল্লাহ কয় না না, লেখিস না, ওর নামটা কাফেরের খাতায় লেখা যাইব না। বলে আরে একটু অপেক্ষা করো, ফজরের নামাজের সময় চইলা যায়, জহরের নামাজের সময় শুরু হইব। ওই ফেরেশতা কয় আল্লাহ তার নামটা কি কাফেরের খাতায় লেখা দেব? আল্লাহ কয় না না না, লেখা যাবে না। আমার বান্দা ফজর পড়ে নাই, আমার মন বলে আমার বান্দা জহরের নামাজে আগে আইব। আল্লাহু আকবার কর। আরে মাহফিলে আইছো, না জানি কোন মায়ের ঘরে তোমার জন্ম রে বন্ধু, ওই মাটা বড় ভাগ্যবান। কোন বাবার ঘরে তোমার জন্ম, ওই বাপটা বড় ভাগ্যবান। কারণ এই সময় অনেক মানুষ রাস্তাঘাটে ব্যস্ত থাকে, দোকানপাটে ব্যস্ত থাকে, বাড়ির মধ্যে ব্যস্ত থাকে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, টিভির সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, এক একজন এক একটা কাজে ব্যস্ত আছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আল্লাহ আমাদেরকে ভালোবাসছে বিদায় আজকের মাহফিলে আমরা সুযোগ পাইছি। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, আমার নবী তো কোনো গজবের নবী না। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার নবীর আদর্শ, আমার নবীর মহব্বতের কথা একটু বইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়ায়া যাই রে ভাই, দিন প্রচার করে, দিনের কথা বলে, মানুষের কাছে ভালো করে শুনে নাও। এইবার কিছু মানুষ আছে এই কথাটা নিয়ে তারা বিরোধিতা করে। আমার নবী যাইয়া ওয়াজ করে রে ভাই, আমার নবীর ওয়াজের শেষে আর একজন বেঈমান যায় কয়, এখন ওয়াজ করলো কিরা? কয় কে? মোহাম্মদ। কেউ না পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কন। এটা দূরবর্তী কেউ না রে ভাই, এটা দূরবর্তী না, এটা আমার নবীর চাচা হইয়া নবীর দুশ্মনী করছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমার সাথে দুশ্মনী করবে, ইহুদিরা করবে না রে বন্ধু, বেঈমানেরা করে না। আপনি হিসাব কইরা দেখেন, একটা হুজুরের শত্রুতা আর একটা হুজুর করে। কতক্ষণ না কে? মুসলমানের শত্রুতা মুসলমান করে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী দিনের কাজে করে, ভালো করে শুনে নাও। এইবার তাদের কাছে আলোচনা শুরু হয়ে যায়, আরে মুহাম্মাদি এমন ভাবে দিন প্রচার করে রে, এইভাবে যদি দিন প্রচার করতে দেওয়া হয়, একটা মানুষ আর ঠিক থাকবে না, সবাই কালেমা পইরা মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা বন্ধ করতে হইব, নবী যেন দিন প্রচার না করতে পারে। এইটা বন্ধ করার জন্য তারা আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক করলো। আমার নবী এইবার পিছপা হয় না রে বন্ধু। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী, যেই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কোন। আমার নবী নামাজে দাঁড়াই রে, বেঈমানেরা যাইয়া আমার
নবীর গলায় গামছা বাইরা দেয়, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি উটের নারী বুড়িগুলি চাপা দিয়ে কষ্ট দেয়, আমার নবীর গলার ভিতরে গামছা মাইরা রে বন্ধু মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় আশ্রাটাই না নেয়। আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে, আমার নবী ডাক দিয়া কই জগৎবাসীরা রে আমার এমন ভাবে কষ্ট দিও না, আমার বুকটা মাটির সাথে লাগিয়া ঘাসের সাথে বালির সাথে লাগার কারণে আমার পেটটা পর্যন্ত থেতলায়া গেছে, আমার নবীর পেটটা থেতলায়া রে বন্ধু পানি বের হয়, নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। এই ঘটনার খবর চইলা যায় ফাতিমার কানে, আল্লাহু আকবার কোন। আরে মা ফাতিমার কানে যখন খবর চইলা যায় রে ভাই, কে যেন বাড়ির পাশ দেয়া যায় আর কয় তোমরা খবর পাইছো দি মুহাম্মদের গলায় রশি মাইরা রাস্তা দিয়ে আশ্রয় টানে তারে কিরা হত্যা করা হইব, নাউজুবিল্লাহ কোন। আমার রহমতের নবীরে কষ্ট দেন, এই ঘটনা শোনার পরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে থাকতে পারে না। এই পাগলটি মহিলা চোখ ভরা পানি বহু ভরা ব্যথারে কানতে কানতে মরুভূমির ভিতরে চইলা আইছে, আমার নবী উপর হইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। ফাতিমা আয়েশা আমার নবীরে কোলের ভিতর আনজা দইরা কয় আব্বা জান, ও বাবা তোমার এত কষ্ট দেয় রে বাবা, ও বাবা তুমি কেন সহ্য করো, আব্বা গো ও বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও, আমার আল্লাহ বিচার করবে। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো তোমার এত কষ্ট দেয় তুমি কি মালিকের কাছে বিচার দিতে পারো না? আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা ওরা আমারে চিনতে পারে নাই বুঝতে পারে নাই এই জন্য আঘাত করে, ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা গো জীবনে তো তোমার কাছে কোনো কিছু চাইলাম না, ও বাবা আজকে একটা জিনিস চাবো দিবেননি? বলে কি চাও? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো আমি আল্লাহর দরবারে হাত তুলে আমি দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় ফাতিমা রে কি দোয়া করতে চাও, আমি কি জন্য আমিন বলবো? ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো তোমারে যারা কষ্ট দেয় তো আঘাত করে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমার বাপরে যারা আঘাত করে আমার বাপরে যারা কষ্ট দেয় তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। আমার নবী ফাতিমার হাতটা ধইরা ডাক দিয়া কয় ফাতিমা রে এই কথা বলা যাইব না, কারণ হইলা আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ফাতিমা আমি হইলাম রহমতের নবী, আমি তো কোনো গজবের নবী না। ও ফাতিমা আজকে এদের জন্য আমি যদি বদ্ধ করে এরা ধ্বংস হয়ে গেলে, ও ফাতিমা আমি কাদের কাছে দিনের দাওয়াত দেব, আমি কাদের কাছে যে কালেমার দাওয়াত দেব? ও ফাতিমা ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না, কারণ আমি তো রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম খায় খায়। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম খায় খায়। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল দামি
নবীরে বন্ধু খাতুনে জান্নাত মা ফাতিমা এই কথা শুই না চৌবড় পানি বুক বড় ব্যথারি আমার নবীর এইরকম ভাবে আনজায়া দইরা বাড়ির দিকে নাই রে ভাই আমার নবী ফাতিমার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই ফাতিমা রে ও ফাতিমা তোমার চোখের পানি বন্ধ কর তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো আপনার মনে আসেনি আমার জনম দুকুনি মা যখন বিদায় হয়ে যাই রে আব্বা আমার মা দুইটা চোখের পানি পালায়া কাঁদছে আর বলছে নবী গো আমার সব চাইতে বড় কষ্ট হয় আমি আপনার মাথায় তেল দিয়া দিতাম আপনার শরীরে তেল মালিশ কইরা দিতাম আপনারে গোসলের পানি তুইলা দিতাম আপনার মাথায় হাত বুলাইয়া দিতাম ও মায়ার নবী গো আমি খাদিজাতুল কুবরা মইরা গেলে গো নবী কে আপনার মাথায় তেল দিয়া দিব কে আপনার শরীরে তেল মালিশ করে দিব কে আপনার গোসলের পানি তুইলা দিব কে আপনাকে আদর করব এইটা নিয়ে আমার সবচাইতে বড় ভয় হয় এই কথা শুই না ছোট্ট বাচ্চা খাতুনে জান্নাত মা ফাতিমা বলেছিল মা ও মা গো আমি ফাতিমা তোমার কাছে ওয়াদা দিলাম রে মা আমার বাবারে আমি কোনোদিন কষ্ট করতে দেব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা ডাক দিয়া কই মা রে আমার বাপটা আমারে মা কয়া সম্বোধন করে আমারে মা কয় আমার বাপ যদি সম্বোধন করতে পারে রে মা আমি কথা দিলাম আমার বাবার মাথায় আমি ফাতিমা তেল মালিশ করে দেব শরীরে তেল দিয়া দেব আমার বাবারে গোসলের পানিও তুইলা দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা আমার নবীর দিকে তাকায়া কয় আব্বা গো ও বাবা আপনিও চোখের পানি পালাইলে আমি সহ্য করতে পারি না আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা আমার দাদু ভাই কই হাসান হুসাইন কই ফাতিমা কান্দে আর কয় আব্বা রে ও বাবা আমার ঘরে খাবার নাই রে আব্বা আজ একদিন যাই দুই দিন যাই তিন দিন যায় 7 দিন পার হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না আব্বা গো তোমার জামাতা সহ্য করতে পারে ক্ষুধার জ্বালা কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো সহ্য করতে পারে না হাসান হুসাইন আমার কাছে বারবার খানা চায় আমি খানা দিতে পারি না ও বাবা হাসান হুসাইন যখন খাবার চাইছে রে আব্বা আমি খাবার দিতে পারি নাই একবার সারা দুইবার এরকম ভাবে কয়েকবার ঘোরানোর পরে ওরা বারবার কান্নাকাটি করার কারণে আমি একটা ধমক দিছিলাম রে আব্বা হাসান হুসাইন আমার কাছ থেকে ধমক পাইয়া বাড়ির ভিতরে দুইটা চোখের পানি পালাইয়া ক্যান্সার বলছে মারে খাবার দিতে পারো না আবার আমারে তোমরা ধমক দিলা আমারে এত জোরে ও মা তোমার বাড়িতে থাকবো না এই বইলা দুইটা ভাই বাড়ি ছাইরা চইলা গেছে আমার নবী ডাক দিয়া কয় হে ও ফাতিমা ও ফাতিমা আমার হাসান হুসাইন আগে তালাশি করতে চাই আল্লাহু আকবার কোন আমার নবী বাড়ি থেকে বের হয়ে যায় রে আমার কিশোরগঞ্জ বাসীরা ভালো করে শুইনা নাও আমার নবী এইবার হাসান হুসাইন রে তালাশ করে পালাশ করতে 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 হাসান হুসাইন রে পাওয়া যায় না রাস্তার মধ্যে একটা সাইনবোর্ড দেখা যায় রাস্তার মধ্যে একটা ব্যানার দেখা যায় এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইহুদির বাগানে এক বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যাবে কোন কোন তাফসীরকারক উল্লেখ করা হয় 7টা কেউ বলে 9টা কেউ বলে 11টা এইবার আমার নবী ইহুদির বাগানে প্রবেশ করছে রে ভাই কারণ হাসান হুসাইনের পেটে খাবার নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না আমার রহমতের নবী সগো বড়া পানি বুগো বড়া ব্যথা নিয়া রে ভাই ইহুদির বাড়ি জাগ দিয়া কয় ভাই ইহুদি ভাই
সাইনবোর্ডের মধ্যে দেখতে পাইলাম এক বালতি পানি যদি তোমার কূপের মধ্য থেকে তুইলাম খেজুরের বাগানে দেওয়া যায় 3টা খেজুর অথবা 7টা খুরমা পাওয়া যাইবনি? বলে হ্যাঁ পাওয়া যাইব। আমার নবী কয় ভাই আমি তোমার বাগানে পানি দিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার রহমতের নবী যখন পানি দেওয়ার জন্য বালতি নিয়ে যাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইহুদিটা ছিল চালাক। আমার নবীরে দেখা ইহুদি বালতি দিয়া দিছে, বালতির সাথে একটা পচা দড়ি দিয়া দিছে, নরম দড়ি দিয়া দিছে। আমার নবী যখন বালতিটা কূপের মধ্যে ছাইরা দিছে গো, এইবার দড়িটা সিরা বালতি নিচে পইরা গেছে। ইহুদি দূরে থেকে লক্ষ্য করে নবীর হাত থেকে বালতিটা নিচে পইরা গেছে। ইহুদি আর দেরি করে না, ইহুদি দৌড়ায় আইসা আমার নবীর গালে টাস টাস কইরা 2টা সর মাইরা দিছে গো। আমার নবী 2টা সর খায়া জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবীর 2টা চর দেওয়ার কারণে রে বন্ধু 2টা গালের উপরে 10টা আঙ্গুলের দাগ দেখা যায়। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মাদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মাদিনার মাটি করলেন ঠিকানা। বনেরি হরিণে বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মাদিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী এইবার জমিন দিকে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়াইয়া আমার নবী ইহুদিরা ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার কূপের ভিতরে তোমার নতুন বালতিটা পইরা গেছে বিদায় তুমি আমারে আঘাত করলা। ও ইহুদি ভাই আমি জানতে চাই রে ভাই, যে হাত দিয়ে আমার গায়ে আঘাত করছো রে ভাই ওই হাতে কোনো ব্যথা পাইছনি? ইহুদি চিন্তা করে জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। আমি তারে আঘাত করলাম, আমি তারে কষ্ট দিলাম, অথচ সে আমার জিগায় আমি কষ্ট পাইছিনি। আমার নবীর দিকে তাকাইয়া ইহুদি ডাক দিয়া কয়, তোরে কেন মারছি জানোস নি? আমার নতুন বালতিটা তুই কূপের মধ্যে ছাইরা দিছিস বিদায় তোরে আঘাতি করেছি। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার নতুন বালতিটা কূপের মধ্যে পইরা গেছে ঠিক আছে ভাই, এই বালতিটা আমি তুইলা তোমার বাগানে পানিও দিতে চাই। ও ভাই আমারে পাওনাটা কি খেজুরটা দিবানি? ইহুদি ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার কম। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ রে ও
আমার নতুন বালতি কূপের মধ্যে ফালাইয়া দিছস, এই জন্য তোরে আমি সর দেই না। আমি সর দিছি এই বালতি আর জীবনে পাওয়া যাবে না। আমার নবী কয় কেন 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 পাওয়া যাবে না? ইহুদি ডাকে দিয়া কয় মুহাম্মদ রে, পৃথিবীর সব কূপের তলা পাওয়া যায়, কিন্তু এই কূপের তলা নাই। আমার কূপের ভিতর যেই বালতি ফালাইছস এই বালতি পাওয়া যাইব না। আমার নবী ডাক দিয়া কয় ইহুদি ভাই, তোমার বালতি আমি তুইলা দিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী বালতি তোলার জন্য যখন হাতটা বাড়াইয়া দেয় রে বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, দেরি করিস না। আমার বন্ধু নবী বালতি ছাইরা দেওয়ার কারণে আঘাতি খাইছে রে। ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবী কূপের মধ্যে হাত বাড়াইয়া দিছে, এই বালতি আমার বন্ধু নবীর হাতে ধরাইয়া দে রে জিবরাইল। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পানিও তুইলা দে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন বালতি তুইলা পালাইছে, ইহুদি দেখা এইবার চিন্তা করে কারণ কি, যেই কূপের মধ্যে বালতি পড়লে বালতি পাওয়া যাইব না, যেই কূপের তলা নাই, অথচ ওই কূপের মধ্য থেকে বালতি তুলছে, এর কারণটা কি জানার দরকার আছে না নাই? ইহুদি দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে, আইরে বিবি আয়, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, কি মানুষ দেখছেন? বলে বিবি রে, এমন মানুষ দেখি নাই রে বিবি। কূপের ভিতরে বালতি ছাইরা দিয়ে ওই বালতি আবার তোলা যায়, কারণ আমার কূপের কোনো তলা নাই। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, যে এই কূপের তলা নাই এই কূপের বালতি তো পাওয়া যাবে না। স্বামী ডাক দিয়া কয় বিবি রে, এই মানুষটা তো কূপের মধ্য থেকে বালতি আবার তুইলা ফালাইছে। আল্লাহু আকবার কম। আমার নবীকে পাওনা দেওয়া হয়, পাওনা নিয়ে আমার নবী চইলা যায়। ইহুদির বউ ডাক দিয়া কয় স্বামী গো, নিঃসন্দেহে এই মানুষটার মতো মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার স্বামী ডাক দিয়া কই বিবি রে, তাইলে তো আমি বড় ভুল করে ফালাইছি। বলে কি ভুল করছো? বলে বিবি রে, ওই মানুষটার দুইটা গালে আমি নরম গালে দুইটা সর মাইরা দিছি রে। ওই মানুষটা জমিনে পইরা যায় আবার দাঁড়ায়া বলেছে যে এই হাত দিয়ে আঘাত করছি, ওই হাতে ব্যথা পাইছি নিয়ে। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনি এমন মানুষের গায়ে আঘাতি করেছেন, আমার মন বলে এই মানুষটার মতো মানুষ পাওয়া যাইব না। এই মানুষের গায়ে আঘাতি করার কারণে রে স্বামী, তোমার হাত কিন্তু নষ্ট হয়ে যাইব, তোমার হাত কিন্তু ব্যথা হয়ে যাইব, তোমার হাতে কিন্তু পছন্দ রব। এইবারে স্বামী ডাক দিয়া কয় এই বিবি রে, এই মানুষটাই যদি সত্যবাদী হয়, এই মানুষটাই যদি প্রকৃত মুমিন হয়, এই মানুষটা যদি নবী হয়, তাইলে তো আমি মস্ত বড় ভুল করে পালাইছি। ও বিবি, এই বিচার আমি কার কাছে দেব? বিচার দেওয়ার মতো মানুষ নাই। এই কথা কার কাছে বলবো? আমার বলার মতো মানুষ নাই। এই জন্য নিজের বিচার নিজে করতে চাই। বিবিরে তাড়াতাড়ি আমার তরোয়ালটা দে, যেই হাত দিয়ে মানুষটারে আঘাতে করেছি রে বিবি, ওই হাত আর আমি রাখবো না। এইবার নিজের হাত নিজে কাইটা আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার রহমতের নবী মরুভূমির ভিতরে যাইয়া রাখালদেরকে পাইয়া আমার নবী জিগাই ভাই রাখাল, এই সরার মধ্যে দুইটা ছেলে দেখেছো নি? এক রাখাল কয় নবী গো, ও মায়ার নবীজি, দুইটা ছেলে দেখেছি গো নবী। আমার নবী বলে কোথায় দেখছো? কই আছে? বলে হুজুর ছেলেদের সন্তান আগে দেব না, আগে আমার বিচার চাই। বলে কি বিচার? বলে নবী গো, ওই দুইটা ছেলে যখন মরুভূমির রাস্তা দিয়া হাইটা হাইটা যাই গো নবী,
এই চড়ার মধ্যে যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, যতগুলো বকরি ছিল, হুজুর সব উট দুম্বাগুলো ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া সব দুম্বাগুলো চোখের পানি পালায়া কান্দে। সবচাইতে আশ্চর্য ঘটনা হইল, ওই দুইটা ছেলে কাঁদতে কাঁদতে পাহাড়ে যাইয়া গো নবী বালি দিয়া বালিশে বানাইয়া ঘুমাইছে। আমাদের সব উটগুলো একটা উটও খাবার খাই না, একটা বকরিও ঘাসে মুখ লাগাই না, সবাই শুধু পাহাড়ের দিকে তাকায় তাকায় কান্দে। আমার নবী ডাকে দিয়া কই রাখালের দলেরা রে জাননি ওই দুইটা ছেলের চেহারা দেখে তোমরা সহ্য করতে পারছো, কিন্তু উট দুম্বা বকরিগুলো সহ্য করতে পারে না। এরা আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে। এই দুইটা ছেলের বুকের ভিতর যত করে খাবার যাইবো না, কিয়ামত হয়ে গেলে ওই খাবার আর গরু খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী পাহাড়ের কিনারায় যাইয়া দেখে দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরা আনজা দইরা শুয়া রইছে। আমার রহমতের নবী যাইয়া যখন মাথায় হাত বোলাইয়া দেই রে ভাই, এইবার দুইটা ভাই টানা টানা চোখ নিয়া আমার নবীরে দেখা মাত্র চোখটা খুইলা দুইটা ভাই উঠটা আমার নবীরে জড়াইয়া দইরা কান্দে আর কয় নানা রে ও নানা তুমি আমাদের বাড়িতে কেন আসো না রে নানা, তুমি আমাদের বাড়িতে কেন সময় দাও না নানা রে ও নানা আমাদের বাড়িতে কেন আসে না, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি নাই রে নানা, মায়ের কাছে খাবার চাইছি মা খাবার দেয় না রে নানা, মা আমারে ধমক দিছে কষ্ট দিছে বিদায় আমরা বাড়ি ঘর চাইরা আমরা চইলা আইছি নানা রে, তুমি যদি আমাদের বাড়িতে আসো রে নানা, তোমার চেহারার দিকে তাকাইলে রে নানা আমাদের ক্ষুধার জ্বালা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দুইটা মায়ের সাথে নিয়ে রওনা দেয় ফাতিমার ঘরের ভিতরে বইসা রে ভাই। আমার নবী খুরমা দেয়, ফাতিমার হাতে খুরমা দিয়া কয় খা রে খা, তিনজনের হাতে তিনটা খুরমা দিয়া বলে খা। এইবার ফাতিমা খুরমা হাতে নিছে গো কিন্তু খাবার খাই না। ফাতিমা আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা জান ও বাবা আমি জানতে চাই রে আব্বা এই খাবার দিছো কিন্তু আমি খাবার খাইতে পারবো না। আব্বা গো আমি আগে যেটা জানতে চাই এটা আমার জানাইতে হইব। আমার নবী কয় কি জানতে চাও? ফাতিমা কয় আব্বা গো খাবার দিছো খাবার খাবো ঠিক আছে কিন্তু আগে জানতে চাই রে আব্বা তোমার মুখের দুই গালে কারো 10টা আঙ্গুলের দাগ দেখা যায়। আমার নবী চোখের বালি পালায়া কান্নে আর কয় ফাতিমা রে ইহুদির বাড়ি কূপের পানি তুলতে যাই আরে ফাতিমা ইহুদি আমারে দুইটা চরমাইরা দিছে। এমন সময় কে যেন মোহাম্মদ মোহাম্মদ কয়া ডাক মারছে। আমার নবী কয় ফাতিমা কে যেন আমারে ডাকে। এইবার ফাতিমা হাসান হুসাইন রে ডাক দিয়া কয় তাড়াতাড়ি গেটের সামনে যাইয়া দেখো কে ডাকে। আরে যাইয়া দেখে এমন একজন মানুষ নিজের কাটা হাতে নিজে হাতে কইরা নিয়া সইলা আইছে রে। আগে যাই নবীর বাড়িতে নবীর দরবারে যাইয়া দেখে খবর নিয়ে দেখে সেইখানে নাই। অন্য সাহাবীরা বলে নবী বুঝি ফাতিমার বাড়ি, এই জন্য ফাতিমার বাড়িতে সেই ইহুদি কাটা হাত নিয়া আমার নবীরে নবী নবী কইরা ডাকতেছে। আল্লাহু আকবার কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো অচিন সুরে দেশে দেশে ঘুরে কোন
নবী করে আর কত কাল আমি কাঁদবো চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার নবী কয় ফাতিমা রে আওয়াজও পাওয়া যায় কান্নার এইবার কাটা হাত নিয়ে কান্দে আর কয় হাসান হুসাইন নবী আসেনি নবীর দরবারে আমরা যাইতে চাই আমার নবী এইবার বাইরে বাড়াইয়া এইবার দরজার দিকে বের হইয়া গেটের দিকে তাকায় দেখে এমন একজন ব্যক্তি কাটা হাত নিয়ে রক্ত মাখা হাত টপ টপ করে তাজা রক্তগুলো পড়তেছে আমার নবীর দিকে তাকাইয়া ইহুদি কাটা হাত নিয়ে কান্দার কয়ে নবী গো না চাই না ভুল করে পালাইছি আপনারে কষ্ট দিছি ও নবী গো আমি বুঝা পালাইছি যেই গালে মশা মাছি পড়া হারাম যেই গালে মশা মাছি পড়া হারাম আর আমি বেঈমানি করে ওই গালের মধ্যে আঘাত করেছি নবী গো আমি জানি আমার বিচার করার মতো কেউ হই নাই এই জন্য নিজের বিচার নিজে করছি আমার নবী কয় কি করছো বলে হুজুর আপনার ঘরে আমি আঘাত করার কারণে আপনার মুখে আমি থাপ্পড় দেওয়ার কারণে গো নবী যেই হাত দিয়ে আমি আঘাত করছি ওই হাত আমি নিজের হাত নিজে কাইটা আপনার দরবারে আইছি নবী গো আপনি আমারে মাফ কইরা দেন আপনি আমার এই কাটা হাতে কালেমাটা পড়াইয়া দেন আল্লাহু আকবার কোন আমার নবী আল্লাহকে ডাকে দিয়া কয় আল্লাহ আমার ইহুদি ভাই আমারে যদিও কষ্ট দিছে রে আল্লাহ আবার নিজের হাত নিজে কাইটা আমার কাছে মাফ চাই আল্লাহ ও মালিক এইবার আল্লাহরে যখন ডাক দেওয়া হয় আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে ওই বেঈমান রে মাফ করা যাবে না যেই হাত দিয়ে আমার নবীর আঘাত করছে জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে যেই গালে মশা মাছি পড়া হারাম ওই গালে আঘাত করছে ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে ওই মানুষটারে যদি মাফ করা হয় তাইলে নবুয়তির খাতার থেকে কিন্তু আমার বন্ধু নবীর নামটা কাটতে দেব আমার নবী এইবার কয় আল্লাহ গো আমি মাফ কইরা দিছি তুমি তারে মাফ কইরা দাও জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী তো মাফ কইরা দিছে জিবরাইল কয় নবী গো ওরে মাফ করা যাইব না আমার নবী কয় ও জিবরাইল আমি তো তারে মাফ কইরাই দিয়া ফেলাইছি আল্লাহু আকবার কোন একজনের ছেলে আর একজনের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে মেয়ের প্রতি মাসে দেয় 1500-2000 টাকা তার ভিতরে আবার 500 টাকা ব্যাগে দেয় আব্বারে আব্বা এত টাকা আমার লাগবে না আর একজনের ছেলে পরে ভার্সিটিতে এক মাসে 20,000 টাকা দেয় তারপরেও 15 দিন যাইতে না যাইতেই কয় আব্বা আরো টাকা দাও মেয়ের বাপ আর ছেলের বাপ দুইজনে এই বাগবার খালপার বাজারে যাইয়া চাষটালে চা খাইতেছে ছেলের বাপের মনে দুঃখ প্রতি মাসে 20,000 টাকা দেয় তারপরেও ছেলের হয় না তা আফসোস করে কাঁদতেছে আর বলতেছে ছেলেরে কেন ভার্সিটি দিলাম আমার তো আর পারি না মেয়ের বাপ কইতেছে কি হয়েছে আমার ছেলে ভার্সিটিতে পড়ে প্রতি মাসে 20,000 টাকা দেই তাও তো হয় না এবার মেয়ের বাপ বলতে কি কয় আমার মেয়েও তো ভার্সিটিতে পড়ে হ্যাঁ 2,000 টাকা দেই তাই 500 টাকা আমার ব্যাগে পাঠায় দেয় ছেলের বাপ কয় কি কও কাহা আমার মেয়ে 2,000 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে পাঠা দেয় কয় তাহলে হিসাবে ঠিক আছে কয় কিভাবে কয় হিসাব বোঝো নাই তাহলে একটু বুঝাই দাও ছেলের বাপ বলতেছে তোমার মেয়ের খরচ কম আমার ছেলের খরচ বেশি কারণ তোমার মেয়ে দেয় মিস কল আমার ছেলে দেয় ডাইরেক্ট কল বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গাই গাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা
দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আগ সাথে লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফে সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায়ো না প্রেমের খেলা শিকায়া নবী প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা লুকায়া নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায়ো না লা ইলাহা